ভাও ভাঙছে ই বাবু ভাঙছে ই হাত ভাঙ্গায় যে দুনিয়া যে এক ধাক্কা দেয় ফালাই দেয় গাড়া হিলি দেয় নাস্তি দেয় চোদই দেয় বস্তা বাস্তি দেয় ফালাইয়া দেয়। যে মা নিজের রক্ত পানি করে ৩ সন্তানকে মানুষ করলেন, শেষ বয়সে এসে তার ভাগ্যে জুটল না দুমুঠো ভাত। নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানদের মুখে হাসি ফোটানো ৭০ বছরের আনোয়ারা বেগম আজ এক বুক ক্ষুধা আর চাপা কান্না নিয়ে মৃত্যুর প্রহর গুনছেন। ৩৮ বছর আগে স্বামী হারিয়ে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সন্তানদের বড় করেছিলেন এই মা, অথচ আজ শুধুই একা। সন্তানদের ভবিষ্যৎ গড়তে গিয়ে অন্যের বাড়িতে কাজ করার সময় পড়ে কোমর ভেঙে যায় তার। অর্থাভাবে চিকিৎসা না হওয়ায় আজ তিনি পঙ্গু। বিক্রি হয়ে গেছে স্বামীর শেষ সম্বলটুকুও। যে এক ছেলে ও ২ মেয়ের জন্য জীবন বিলিয়ে দিলেন, আজ তারা কেউই পাশে নেই। ছেলে শ্বশুর বাড়িতে আর মেয়েরা ব্যস্ত নিজেদের সংসারে। এই অসুস্থ শরীরে একাকিত্ব আর খিদেই এখন তার নিত্য সঙ্গী। কি অবস্থা থাকবো গো দৈনা আড়া হাই না ওটা হাই না বহাই না কোনো কিছু খাবার হয় না আন্দা হাই না যাই চাল তুলছে নি তাই গেছে বৃষ্টি আহে বাতাস আহে বৃষ্টি মরে পানি পড়ে গদা পানি পড়ে বাইকে জায়গায় যে একটা পানি পড়ে বাইকে খেলে গাইছে হইয়া আসছিলাম দিয়া বাড়ি দিয়া বেতাতে হইয়া আসছিলাম সকালে হুকাইয়া তাহলে তুললাম স্বামী মারা গেছাল এক মেয়া ৪০ দিন গে থুইয়া সেই মেয়া ডাং রইল এটা নই সেই মেয়া মরে গেল গা ২টা মেয়া নালাই দিলে আছে এটা পোলা আছে ভাইয়ের বাড়ি থাকলাম বাইশটায় কি করে একদিন ধাক্কা দেয় যে বেটা খাইয়া হাইরে একদিন ধাক্কা দেয় ফালাই দেয় গাড়া হিলি দেয় নাস্তি দেয় চোদই দেয় বস্তা বাস্তি দেয় ফালাইয়া দেয় মুসুর টানা মনে ছিলাম মুসুর দড়ি ছিঁড়ে খারাপ হইলে ভরে গেছিলাম গা আবার মনে মেয়ের বাড়ি জানিয়েছিলাম যে পাথর ঠেয়ে দিছে পাথর বাইজা পড়ে গেছিলাম গা ভাও ভাঙছে ই বাবু ভাঙছে যে এই যে ই হাত ভাঙ্গায় যে দুনিয়া যে ই আধ ভাঙ্গা পাত। চোখের জলে ভেসে যাওয়া এই অসহায় মায়ের বাস টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার ভুতরারপাড়া গ্রামে। দিনের পর দিন কাটে তীব্র অনাহারে। এমনকি ঈদও গেছে যেদিন এক টুকরো মাংস বা একটু সেমাইও জোটেনি। স্থানীয় যুবকরা একটা ছোট্ট ঘর তুলে দিলেও সেখানে নেই বিদ্যুৎ, টয়লেট বা বিশুদ্ধ পানি। ঝড় বৃষ্টি আর তীব্র গরমে ধুকে ধুকে কাটছে তার দিন। যে সহজে করে ঘর দেওয়া দিছে, পাশে বেড়া নাই, সামনে দরজা নাই, কাগজ মগজ দিয়ে না দিয়ে দরজা দিয়া তারপর ঈদ দেয় যে ঈদ দিস নিছে না ওই ঈদ দেওয়া পাড়া দিয়া তার বান্ধিয়া তার হইয়া থাকি মাসে গ্রাম মাসে সহজে কইরা কয়ান টিন দিয়া যে সামনে বেড়া দিছে মোরা বেড়াচ্ছে মোরা তো বেড়া দেয় নেই মোরা দরজা দেয় নেই না এটা খাইতেছি মাসে শুক্রবার হইলে ওই মসজিদে যাইয়া 10 টাকা 5 টাকা চাই আই না পান ফেরি খাই বাড়ি বাড়ি থেকে সেটা ভাত চাই না খাই তরকারি চাই না খাই। এই অমানবিক দৃশ্য দেখে প্রতিবেশীদের চোখ ভিজলেও পাষাণ সন্তানরা রয়েছে বহু দূরে। স্থানীয়রা আক্ষেপ করে বলেন, যে মা সন্তানদের জন্য পুরো জীবন উৎসর্গ করলেন, আজ অন্ধকার রাতে তাকে চরম ভয়ে দিন কাটাতে হচ্ছে। মোড়ানোর একটা ঘর ছিল যেটা দেখা যায় যে বৃষ্টিতে ভিজে যেত এবং থাকতেও পারতো না, যে কারণে আমাদের একটা সংগঠন আছে মানব কল্যাণ সংগঠন, সেই সংগঠনের সবাই আমরা চিন্তা করলাম যে কী করা যায়। সেখান থেকে আমাদের কিছু ফান্ড ছিল, সেই ফান্ড থেকে আমরা এই ঘরটা আপাতত দেওয়া হয়েছে। পরবর্তীতে কিছু টাকা ছিল তা দিয়ে কিছু বিস্কিট টিস্কিট আর শুকনো খাবার কিনে দেওয়া হয়েছিল। আর একটু ভালো একটা পুনর্বাসন হইলে এটা ভালো হয়। আমরা তো এলাকার মানুষ অনেকেই তো গরিব, নিজের সন্তান নিজের বাপ মায়ের থাকলেই দেখে কম, আর এত নাই। যে একজন ছেলে চেহারাও খুব একটা সুবিধা না, ভালো না, হাবা বোবা, মানে একটু চালাক চতুর না। উনি টাঙ্গাইল বিয়ে করে ওই জায়গায় গরিব মানুষের এক মেয়ে বিয়ে করে ওই বাড়িতেই আর কি ওই জায়গায় থাকতেছে। আর মা আর খোঁজ খবর মাঝে মধ্যে আসে। দুঃখিত ভাইয়েরা দেয় না, ভাই বোরা দেয় না, আর গ্রাম মাসে ওই জুয়াই সাররা তুলে দিচ্ছে তার থাকা। এদিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশ্বস্ত করছেন, আবেদনের ভিত্তিতে এই বৃদ্ধাকে দ্রুত পুনর্বাসন করা হবে। মাধ্যমে জানতে পারলাম যে গোপালপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে যে গোপালপুরে আনোয়ারা বেগম, তিনি একটি ছোট ঘুরে ঘুরে বসবাস করতেছে। আমরা তার এখন পর্যন্ত কোনো এরকম আবেদন পাইনি যে তাকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনবো। যদি এরকম আমরা আবেদন পাই তাহলে অবশ্যই তাকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনবো। আনোয়ারা বেগমের শেষ আকুতি চিকিৎসা
দুবেলা খাবার আর সামান্য একটু ভালোবাসা পাওয়ার। সমাজ কি পারবে এই অভাগী মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে? এই প্রশ্ন এখন স্থানীয়দের। সরকারের কাছে চাই যেন আমার এরা খাদ্য দেয়, যে এরা ঘর করে যান দেয়, এরা টয়লেট দিয়ে যান, এরা পায়খানা দিয়ে যায়, বাড়ি করে দেয়, জানি চলাফেরা করা থাকা হারি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।